বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আবারও সেই খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার একটি সুন্দর বাজার, যেটাকে আমরা পাহাড়ি চাইনিজ বাজার নামে পরিচিত। এই বাজারে আসলে না আসলে নাই হয়। এই বাজারে আসলে পাহাড়ি মানুষের জীবনধারার সম্পর্কে বিস্তারিতগুলো জানা যায় এবং পাহাড়িরা কি পছন্দ করেন, বৈচিত্র্যময় পাহাড়িদের জীবনটা কেমন। আসলে এই বাজারে আসলে আমরা অনেক কিছু দেখতে পাই। এই জন্যেই যেখানেই থাকি ব্যস্ততা থাকার মাঝামাঝি এই বাজারটিকে একটু দেখে যাই। আজকে আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন বস্তার ভিতরে করে শুকুর নিয়ে আসছেন পাহাড়িরা। পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে এই শুকুরগুলো ওরা নিয়ে আসেন এবং শুকুর ওরা লালন পালন করেন। শুকুর ওনারা খুব বেশ পছন্দ করেন। ওদের প্রধান চাহিদার খাদ্য তালিকার চাহিদা হলো শুকুরের মাংস, যেটা নাকি ওনারা বনের মাংস নামে পরিচিত। আমরা যখন সমতল ভূমির মানুষ কোনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে গেলে গরুর মাংস দিয়ে আমাদেরকে দুপুরের খাবারটা দেয়, ঠিক পাহাড়িরা কোনো গেস্ট আসলে তাদের বাসায় তারা শুকুরের মাংস রান্না করার জন্য একটু চটপট থাকে। ওনারা শুকুর, কুকুর এবং সাপ, পোকা মাকড় এগুলোকে অনেক ভালোবাসেন। এটা হয়েছে যে ওনাদের একটা পর্যায়ে চলে যে মানে খুবই একটা ইন্টারেস্টিং খাবার, যেটা আসলে আমরা সমতলের মানুষ কখনো খাই নাই। বস্তায় ভরে এই যে মোটর সাইকেল যুগে বিভিন্ন জায়গা থেকে ওনারা এই বাজারে চলে আসছেন। বাংলাদেশের ভিতরে এই ধরনের অদ্ভুত বাজারগুলো যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভ্রমণ করে যেতে হবে পাহাড়ি এলাকাতে। পাহাড়ি এলাকাতে আসলে আপনি কখনো ভাবতেই পারবেন না যে আপনি বাংলাদেশের একজন নাগরিক। পাহাড়িদের কথাবার্তা এবং পোশাক পরিচ্ছদ, পাহাড়িদের খাবার, পাহাড়িদের জীবনধারার সম্পর্কে বাঙালিদের সাথে অনেকটাই মিল নাই। কারণ ওনারা যে পোশাক পরিচ্ছদগুলো পরে এবং যেভাবে কথা বলে, সমতলের মানুষ হঠাৎ করে আসলে একটু অন্যরকম হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন একজন দিদি, সে শুকুরটা অনেক সময় ধরে দেখতেছে এবং তার খুবই পছন্দ হয়েছে শুকুরটা এবং সে নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে। আর পাহাড়িরা দেখতে পাচ্ছেন যে পাশে মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলা অনেক বড় বড় পাহাড় বেয়ে এই মোটর সাইকেল যুগে ওনারা চলাফেরা করেন। ওনাদের প্রধান বিক্রেতা দেখতে পাচ্ছেন নারীরা। পাহাড়ি নারীরা অনেক পারিশ্রমিক, অনেক পরিশ্রম করে। ওনারা একজন পাহাড়ি নারী ঝুড়িতে করে বিভিন্ন পণ্য সামগ্রী করে এক পাহাড় থেকে অপর পাহাড়ে যাচ্ছে, যেটা সমতল ভূমির একজন পুরুষ মানুষও কষ্ট হয়ে যাবে। কারণ আমাদের তো পাহাড় পাহাড় চড়ার অভ্যাস নাই। তো দেখতে পাচ্ছেন আরক দাদা বস্তার ভিতর করে শুকুর নিয়ে চলে আসছে। আমরা আজকে দেখব এই দাদা শুকুরটা কিভাবে বস্তা থেকে এখন দেখবেন বের করে। এটা যদিও অনেক একটু বড়, বের করার সাহস পাচ্ছে না, তারপরও আমি দেখতেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে সবসময় পাহাড়িদের এবং বাংলাদেশের দর্শনীয় স্থান এবং বাজার ঘাট এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। মনে রাখবেন, আপনারা যখন ভালোবাসা দিবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে মোটিভেশন হব এবং ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। আপনারটা কত দিদি? আপনারটা কত? আপনারটা কত শুকুর? হ্যাঁ, দুইটা 4,000, 4,000, 7,000, 7,000। দুইটা শুকুর 7,000 টাকা। দেখে দেখে দৌড় দিবে, দৌড় দিবে। দেশি দেশি, বিদেশি না। আর এই দিদিরা তো দামে কয় না, দিদিরা পাইলে আরো কিছু কিনবে।